আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো রমজান তো চলেই এসেছে, আর বেশি দেরি নাই। তো রমজানের আগে আগে বাড়ি কাজগুলো একটু করে ফাঁকা করে নিচ্ছি, কারণ রোজা থেকে এত বাড়ি বাড়ি কাজ করা যায় না, খুবই কষ্ট হয়। তো বাসায় তো কিছুদিন যাবত অনেক মেহমান ছিল, তার কারণে বেশি একটা কাজকাম করা হয়নি। তো আমি কিন্তু মেহমান আসলেও আমার অনেক কাজ থাকে, মানে প্রস্তুতি নিতে হয় মেহমানদের জন্য, খুব সুন্দর মতো পরিপাটি করে রাখতে হয় ঘর বাড়ি। আবার যখন মেহমান চলে যায় তখন আবার ওগুলা ধুয়ে পরিষ্কার করে আবার পরিপাটি করে নিতে হয়। তো আমি কিন্তু এই যে মেহমান চলে গেছে, এখন আবার এই আমার মেহমান যেই রুমে ঘুমাইছিল ওই রুমের চাদর খাতা মাতা যা আছে সব কিছু আমি আজকে ভিজায় দিতেছি হুইল পাউডার দিয়ে, হালকা কুসুম গরম পানি করে নিয়েছি। আর তোষকগুলোও আমি রোদে দিয়ে দিয়েছি, বালিশ তোষক। তো আমার কিন্তু এখানে এত সুন্দর একটা গ্রামের মতো দৃশ্য, আমি এখানে থেকে অনেক বেশি আনন্দ পাই। গ্রামে থেকে মানুষ যেরকম আনন্দ পায়, আমি আমার এই বাসাতে থেকে এরকম আনন্দ পাই আর কি। তো আমার ব্যালকনি বলেন আর ছাদ বাগান বলেন, যেটাই বলেন, অনেক সুন্দর আমার জায়গাটা। তো আমি এখানে থেকে অনেক শান্তি পাই। তো দেখেন কত সুন্দর করে আমি তোষকগুলো বালিশগুলো সুন্দর মতো রোদে দিয়ে দিয়েছি, আর এখানে আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়েছি, আর আমার বেডরুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই জানলা দিয়ে অনেক সুন্দর রোদ আসে, এই কারণে আমি তোষকটা উল্টাই দিছি যাতে তোষকটার ভিতরে সুন্দর মতো রোদ পড়ে। তারপরে আমি কাপড় চোপড়গুলো ধুইতে আসলাম, দেখি পানি চলে গেছে, তারপরে আবার পানি আসলো। তা আসার পরে এগুলো আমি ধুয়ে রোদে দিয়ে দিলাম, রোদ থাকতে থাকতে সুন্দর মতো শুকিয়ে যাবে। তারপরে আমি ঘরগুলো মুছে তারপরে এখন আমি এই যে রান্নার কাজে চলে আসলাম। তো আমি কাসকি মাছ না, এটা হচ্ছে বাইলা মাছের গুঁড়া। তো এই মাছটা কিন্তু অনেক মজা হয় খেতে আর কি। তো এখন আমার বাচ্চাদের জন্য আমি একটু নুডলস রান্না করে দিচ্ছি। তো বাচ্চাদের জন্য নুডলসটা রান্না করে দিয়ে আমি মাছটা রান্না করে নিব। তো জগ গ্লাস এগুলো দেখা যায় মেহমান থাকলে আমি প্রতিদিন মাজতে পারি না, কারণ ছোট বাচ্চা থাকলে এটা দিয়ে সেটা দিয়ে খেয়ে থাকে, দৌড়ে আর কি ময়লা করে ফেলে আর কি। তো এত সুন্দর করে আর কি রাখা যায় না, আর বেশি পরিষ্কার করলে সবাই আর কি এত পছন্দ করে না। আর আমি এমন কিছু করি না যাতে মেহমান মন খারাপ করে। তো ওরা যখন আসে ওদের মতো চলে, ওদের মতো খায়, আমি কিছুই মনে করি না, আর এগুলা নিয়ে এত কিছুই মাথা ঘামাই না আর কি। তো মেহমান স্বাধীনতাভাবে যেই কদিন থাকে থেকে যায় আর কি। তারপরে মেহমান যখন চলে যায় তখন আবার আমি আমার নিজের মতো পরিপাটি করে নেই সব কিছু, এই আর কি। তো এই যে দেখো আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। এখন আমি এই টেবিলের জলকান্দাগুলার জালিগুলো, তারপরে এই বোতল টোতল এগুলা সব কিছু আর কি সুন্দর মতো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর কতগুলা গ্লাস আমার, তো আমাদের রুমে আবার যার যার গ্লাস আলাদা, এই কারণে এতগুলা গ্লাস লাগে। তারপরে যে এখন পানিগুলো বুড়ায় নিয়েছি, আর কলস দোনোটাই ফাঁকা হয়ে গেছে। তো এখন কলসগুলো একটু মেজে পরিষ্কার করে পানি ফুটাইতে দিয়ে দিলাম। আর আমি কিন্তু কলস মাইজা তারপরে মইচ্ছা পানি ফুটাইতে দেই, এই কারণে আমার কলসগুলো নতুনের মতোই থাকে। তারপরে আবার এই যে হলুদ মরিচের ডিব্বাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে রেস্টে ছিলাম কিছুক্ষণ থেকে, তারপরে এই যে এগুলো সব কিছু শুকিয়ে গেছে। এখন জায়গায় গোছগাছ করে রেখে দিচ্ছি। আর আমার ছেলেটা বলতেছে, আম্মু আজকে আমার ঘুমটা অনেক সুন্দর হবে। আর আমার বাসায় মেহমান আসলে আমার ছেলেটার একটু ঘুমানোর সমস্যাই হয়ে যায়, কতক্ষণ এই রুমে কতক্ষণ ওই রুমে, কারণ মেহমান আমার ছেলের রুমে আসলেই থাকে, এই কারণে ছেলেটার ডিস্টার্ব হয় আর কি। তো আমিও যখন মেহমান চলে যায় তখন আর কি একবারে পরিপাটি করে আমার ছেলেটাকে রাখার চেষ্টা করি, যে ও যেখানে ঘুমায় এই জায়গাটা আমি অনেক সুন্দর করে রাখি সবসময়ই। আর আমার পরিপাটি করা একটা বদ অভ্যাস, আমি সবসময় পরিপাটি থাকা একদম পছন্দ করি আর কি। তো ভাইয়ারা আপুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আমার পাশে থাকেন। আর আমার পেজটা এখনও যারা ফলো করে দেন নাই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।